হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। আমরা কোষে থেকে 6.2 এর এমসিকিউ কোশ্চেনগুলো আজকে করব। আমরা ব্রড কোশ্চেনগুলো পুরোটাই সলভ করে নিয়েছি। পেজ নাম্বার 118, 118 পেজ। এটা হচ্ছে ভিডিও নাম্বার আমাদের 17 নম্বর ভিডিও। ওকে, চলো দেখি 16 নম্বর এমসিকিউ কোশ্চেনগুলো কী দেওয়া রয়েছে। বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, ভালো করে পড়ো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান, অসমান, না সমান অথবা অসমান উভয়ই, না কোনোটিই না। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কী হবে? সমান অথবা অসমান উভয়ই হতে পারে। ওকে, কেন? চলো এটা আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু আমার সুদের হারটা চেয়েছে। ওকে, যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সেটা কি সমান হতে পারে কি অসমান হতে পারে। দেখো, আমরা যখন এটা অঙ্ক করেছিলাম, এই ধরনের অঙ্ক, তখন আমরা R1, R2, R3 দিয়ে আমরা একটা অঙ্ক করেছিলাম, যেখানে আমাদের কি ছিল যে P1 প্লাস R1 বাই 100, তারপরে আমরা নিয়েছিলাম 1 প্লাস R2 বাই 100, 3 বছরের জন্য থাকলে আরেকটা হবে 1 প্লাস R3 বাই 100। তাহলে দেখো R1, R2, R3 এটা কখনো সমান হতে পারে না। R1 হয়তো কখনো 2% হলো, R3 হতো 5% হলো, R4, R2 হতো এটা হলো, এবার R3 হয়তো হতে পারে 6%। ওকে, তাহলে কি রেট অফ ইন্টারেস্টটা কি সমান? না, সমান হতেও পারে আবার নাও হতে পারে। এই ক্ষেত্রে তো সমান হচ্ছে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সমান হচ্ছে। ওকে, তার জন্য তাহলে এটা কি হবে? সমান ও অসমান দুটোই হবে। ওকে, তোমাদের আরেকটু ক্লিয়ার করে দিই, এটা 107 পেজে আছে। দেখো যে দেখো 3 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধিটা কি হচ্ছে R1, R2, R3, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কি সমান হচ্ছে না, কখনো 4%, কখনো 5%, কখনো 6%, কিন্তু আবার কখনো কি হয়ে যেতে পারে, সমানও হতে পারে। ওকে, যে রেট অফ ইন্টারেস্টটা সমান আছে। ওকে, তাহলে একবার দেখলাম যে অসমান, আর একবার দেখলাম কি যে আমাদের সমান। এবার পরেরটা দেখো কি বলেছে, পরের অঙ্কটা দেখো কি বলেছে। 1 নম্বর হলো, দ্বিতীয় নম্বর দেখো বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, ভালো মতো করে পড়ে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মানে আয়ের ক্ষেত্রে কথা বলছে, প্রতি বছর আসল একই থাকে। চক্রবৃদ্ধির ক্ষেত্রে আসল কখনো এক থাকে না। ওকে, প্রতি বছর আসল অপরিবর্তিত হয়, তারপরে এগুলো পড়ে, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা অপরিবর্তিত থাকতে পারে। এটা তো হতেই পারে না কোনোটি না, তার মানে আমার অপশন হবে এটা, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। কেন? চলো একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই অঙ্কটাই যদি নাও, তাহলে প্রথম ক্ষেত্রে আসল কত? প্রিন্সিপাল 4000 টাকা, সেখানে PRT বাই 100 করলাম। ওকে, আচ্ছা এর চাইতে একটা বেস্ট অপশন নেব আমরা, এই যে দেখো এখানটায় আছে প্রথমে আমার এটা। ওকে, চলো এর চাইতে আমরা চক্র, আচ্ছা এটা আমার মনে হচ্ছে এটা বেস্ট হবে। ওকে, উদাহরণ হিসেবে নেওয়া, যে আসল কত ছিল 100, সুদ 5 টাকা, তারপরে পরবর্তী কি চক্রবৃদ্ধি আবার আসলটা কী হলো, এটা প্রিন্সিপাল হয়ে গেল। দেখো এটা মেন প্রিন্সিপাল, আবার PRT বাই 100, যখন এই দুটো যোগ করলাম এটা মেন প্রিন্সিপাল হয়ে গেল। দেখো তাহলে কি আসল 100 ছিল, পরবর্তীতে আসল কত হলো 105, তারপরে পরবর্তীতে কত হলো 110, তাহলে কি পরিবর্তন হতেই আছে, তাহলে আসল কি হবে? পরিবর্তিত হবে। ওকে, তাহলে আমরা অপশনে কি দেবো? প্রতি বছর আসল কি পরিবর্তিত হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে, কেন কি চক্র মতো করে ঘুরছে। ওকে, এবার দেখো 3 নম্বরটা কি বলেছে, যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা P, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2R, বৃদ্ধির হার মানে প্লাসের ফর্মুলা, n বছর পর জনসংখ্যা কি হবে। চলো এটা আমি বলে দিচ্ছি তোমাদের। তাহলে জনসংখ্যা হচ্ছে P, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 2R, আর n বছরের জন্য তাহলে আমরা কি লিখবো, যে ফর্মুলাটা আমরা কি লিখবো, যে তাহলে দেখো বর্তমান জনসংখ্যা P জন আর বৃদ্ধির হার 2R, তাহলে আমি লিখবো যে বৃদ্ধির হার 2R%। ওকে, সময় সমান সমান n বছর, এসব দেওয়াই আছে। ওকে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, যে A ইকুয়াল টু P1 প্লাস R বাই 100 পাওয়ার n। ওকে, তাহলে দেখো এখানে P আছে আমার 1 প্লাস, কিন্তু আর এর জায়গায় কত আছে দেখো 2R, তাহলে এখানে 2R বসাতে হবে, নিচে 100,
এখানে এন এর জায়গায় এনই বসাবো, কেন এন এনই আছে, কিন্তু আর এর জায়গায় এটাকে আমরা আর ধরি, তাহলে আর ইকুয়াল টু কত 2r। তাহলে পি 1 প্লাস 2 দিয়ে কাটাকাটি করলে কত পাবো 50, তাহলে r/50 পাওয়ার n। চলো এটা অপশানে আছে কিনা দেখি। তাহলে পি 1 প্লাস r/50 পাওয়ার কত n, তাহলে অপশান হচ্ছে আমার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এবার দেখো কি বলেছে 4 নাম্বার, বলছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p। তাহলে আমরা একবারে লিখে নিই যে বর্তমান মূল্য, ওকে, সমান সমান 2p, এত টাকা। আর কি দেওয়া রয়েছে, প্রতি বছর মেশিনের দাম 2% কি হয়, হ্রাস পায়। ওকে, তাহলে মেশিনের মূল্য, ওকে, হ্রাস, সেটা কত পার্সেন্ট, 2%। তাহলে সময় কত 2n, সময় সমান সমান 2n বছর। তাহলে এই ইকুয়ালটা আমরা কি লিখবো, যে পি 1 প্লাস r/100 এর পাওয়ার n। তাহলে পির জায়গায় কত বসাবো 2p, আর এর জায়গায় কত বসাবো 2r, n এর জায়গায় কত আছে দেখো 2n। ওকে, 2p 1 প্লাস এটা 2 দিয়ে কাটলে 50, তাহলে উপরে থাকছে আর, নিচে হচ্ছে 50, 2n। ওকে, আচ্ছা এখানে হ্রাস বলেছে, তাহলে এখানে সাইনটা হবে মাইনাস। ওকে, তাহলে 2p 1 মাইনাস r/50 পাওয়ার 2n। চলো এটা অপশানে দেখি, 2p 1 মাইনাস r/50 পাওয়ার 2n। ওকে, তাহলে মাইনাস হবে কেন, কেন কি হ্রাস আছে। ওকে, এটা এগুলো একটু লক্ষ্য করে নেবে, মাইনাস হ্রাস থাকলে মাইনাস। চলো নেক্সট। এরপরের অঙ্কটা দেখো 5 নাম্বার, বলছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রাখে, তার মানে পি দেওয়া আছে, এন দেওয়া আছে, চক্রবৃদ্ধি বলছে সমূল চক্রবৃদ্ধি মানে এটা, সমূল চক্রবৃদ্ধি মানে এ বা সুদ আসল যেটাকে আমরা বলি, সেটা 121 টাকা। তাহলে চক্রবৃদ্ধির সুদের হার কত। ওকে, তাহলে আমরা লিখব যে ব্যাংকে জমা রাখেন, ব্যাংকে রাখেন পি সমান সমান 100 টাকা। ওকে, আচ্ছা আর কি দেওয়া আছে, সময় 2 বছর। তাহলে আমরা লিখব যে সময় সময় হচ্ছে 2 বছর। সমূল চক্রবৃদ্ধি যেখানে এ সমান সমান কত 121 টাকা। তাহলে সুদের হার কত, তাহলে আমরা সুদের হার সমান সমান r%। তাহলে আমরা লিখব যে আমরা জানি a ইকুয়াল টু পি 1 প্লাস, ওকে, যেহেতু বৃদ্ধি দেওয়া আছে। আচ্ছা এখানে কি বলেছে দেখো যে, ওকে, তাহলে আমরা 1 প্লাস r/100 এর পাওয়ার n। ওকে, তাহলে দেখো আমরা এখানে কি লিখব, যে সমান সমান পি জায়গায় 100 বসাবো, 1 প্লাস আর তো আমরা জানি না, নিচে 100, n জানি 2 বছর, আর এটা জানি সেটা কত 1 to 1। ওকে, তাহলে 1 to 1 নিচে 100কে নিয়ে আসবো, তাহলে 1 প্লাস r/, কত থাকছে আমার 100 এর পাওয়ার 2। ওকে, এখানে লেখা যায় 11 আর নিচে 10, তার হোল স্কয়ার করো, দুবার 11 গুণ করলে 121, আর দুটো 10 গুণ করলে 100 হবে, 1 প্লাস r/100 স্কোয়ার। তাহলে এই দেখো সূচকের নিয়মে অ্যাপ্লাই করবো আমরা, পাওয়ার কেটে দেবো, তাহলে 11 নিচে কত আসবে 10, 1 প্লাস r/, কত 100। ওকে, তাহলে 1টা এদিকে নিয়ে এসো, তাহলে মাইনাস হবে, এখানে r/, কত থাকছে 100, তাহলে এখানে লসও করলে 10, এখানে 11 থেকে 1 বিয়োগ করো,
সে ডাইরেক্ট 1 পাবো, বা 11 লিখে 10কে 10 লিখতে পারো। আর বাই কত 100, এখানে একটা শূন্য কেটে দিই, উপরে থাকছে 1, নিচে 1, এটা আর নিচে 10, তাহলে আর ইকুয়াল টু কত 10%। ওকে, এটা হচ্ছে আমার এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ। ওকে, চলো নেক্সট। পরেরগুলো দেখো, অপশন বি কি বলছে, বিবৃতিগুলি সত্য না মিথ্যা। তো বলছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক মানে বছরে নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য, সময়টাও নির্দিষ্ট, চক্রবৃদ্ধি সুদ বলছে সরল সুদের থেকে কম কখনোই না, চক্রবৃদ্ধি সবসময় বেশি থাকে। কেন বলো তো? কেন কি এটা চক্র মতো ঘুরতে থাকে, সে 100 টাকা আসল নিয়ে পরবর্তীতে 110 টাকা হবে, আবার এটাকে আসল নিয়ে আবার পরবর্তীতে 120 টাকা হবে, এভাবে দেখো বাড়তেই আছে, কম তো হচ্ছে না, তাহলে এটা কি মিথ্যা বলেছে। এটা যদি বলতো যে চক্রবৃদ্ধি সরল সুদের থেকে বেশি, তাহলে কিন্তু এটা সত্য হতো। ওকে, যেহেতু কম বলেছে তাহলে মিথ্যা। পরের অপশনটা দেখে বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। এটা অবশ্যই সত্য, ট্রু, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি দেখেছি, নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়। অবশ্যই আমরা দেখি যে সুদটা কি হয়, আসলের সাথে যোগ হচ্ছে, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত কি বাড়তেই থাকে। চলো একটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিই। কি বলেছে, ক্রমাগত বাড়তে থাকে। দেখো প্রথমে আসল ছিল কত 4000 টাকা, এখান থেকে সুদ PRT/100 করে সুদ কত পেলাম 20 টাকা, দুটোই যোগ করলাম, তাহলে কি আসল কত হয়ে গেল 4200 টাকা। এটাকে আবার আসল ধরলাম, আবার সুদ হয়ে গেল 210 টাকা, তাহলে এইভাবে কি ক্রমাগত বাড়তেই আছে। তাহলে অপশানটা ঠিক আমাদের কারেক্ট আছে। ওকে, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের বলছে সুদটা আসলের সঙ্গে যোগ হচ্ছে, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, এটা দ্যাট ইজ ট্রু। চলো নেক্সট কি বলেছে, সি নাম্বার বলছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ ড্যাশ। দেখো নির্দিষ্ট পরিমাণ টাকার, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ধরুন 100 টাকা, বার্ষিক মানে বছরের নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ দুটো কি সমান। তারা মনে রাখবে এটা নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে দুজনের ক্ষেত্রে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আর সরল সুদের পরিমাণ সবসময় কী হবে, সমান হবে। যদি নির্দিষ্ট পরিমাণ টাকাটা যদি একই থাকে আর সময়টা যদি একই থাকে আর সুদের হারও যদি একই থাকে, মানে তিনটে কন্ডিশন একই থাকতে হবে, P = R = N, তিনজনকে সমান থাকতে হবে, তাইলে কী হবে, সরল সুদের পরিমাণ আর সুদের চক্রবৃদ্ধির পরিমাণ সেটা কী হয়ে যাবে, সমান হবে। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি কি সমাহার বৃদ্ধি। ওকে, যে সময়ের সঙ্গে ধরে নাও, দেখো এটা সমাহার বৃদ্ধি থেকে দিয়েছে, দেখো সময়ের সঙ্গে এই দুটো লাইন ম্যাচ করে, তাহলে বুঝতে পারবে যে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমাহার কি হ্রাস, আর বলছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি কি সমাহার বৃদ্ধি। তাহলে নির্দিষ্ট হলে সমাহার বৃদ্ধি, আর যদি হ্রাস হয় সেটা কি হয়ে যাবে, হ্রাস হবে, আর বৃদ্ধি হলে বৃদ্ধি হবে। মনে রাখবে যে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমাহার বৃদ্ধি, মানে সমহারে বৃদ্ধি ঘটতে থাকবে। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে মানে যদি কমে তাহলে সেটি সমাহার কি কমতে থাকবে, কখনো বাড়বে না। যদি কমে তাহলে কমবে, যদি বৃদ্ধি পায় তাহলে বাড়বে। কেমনভাবে বাড়বে, সমহারে বাড়বে। ওকে, এইভাবে মনে রাখতে হবে। 17 নম্বর অপশানটা দেখো কি বলেছে, যে 4000 টাকার মানে P বুঝতে পারছি এটা 2 বছরের চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি E হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। চলো এটা করি ফার্স্ট। তাহলে আমরা কি লিখব, যে আসল প্রিন্সিপাল সেটা কত দেওয়া আছে 400 টাকা, সময় যেটাকে এন দ্বারা ইন্ডিকেট করব সেটা 2 বছর। ওকে, আর সমূল চক্রবৃদ্ধি যেটাকে এই দ্বারা ইন্ডিকেট করব, মানে সুদ আসল দুটোই আছে 441 টাকা। ওকে, তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত। তাহলে আমরা লিখব যে সুদের হার সমান R%, এটা ধরে লিখি। ওকে, তাহলে আমরা লিখব যে আমরা জানি
যে সমূল চক্রবৃদ্ধি যেটা এ দ্বারা ইন্ডিকেট করব ইকুয়াল টু P1 প্লাস R বাই 100 এর পাওয়ার n। ওকে, তাহলে এর ভ্যালু বসাও 441, পি আমার কত 400, 1 প্লাস আর আমরা জানি না, নিচে 100 কিন্তু n জানি, সেটা কত 2 বছর। তাহলে 441-এর নিচে 400 চলে আসবে, 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার 2, এখানে 4 দিয়ে কাটো, 4 অক্ষ 4। আচ্ছা, এটা তো কাটছে না, তাই তো? কাটছে না। আচ্ছা, এটা কাটাকাটি যাচ্ছে না, তাহলে 441 নিচে 400 ইকুয়াল টু, আচ্ছা দেখো এখানে আমি কি করতে পারি যে 400, ওকে এটা কাটলো না, তো চলো আমি একটু ফ্রেশভাবে লিখি। তাহলে 441 নিচে হচ্ছে 400 সমান সমান 1 প্লাস আর বাই কত 100 এর পাওয়ার 2। ওকে, এখানে যে 21 যদি গুণ করি, 1 কে 1, 2 কে 2, 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে 4 4 1। তাহলে আমি কি লিখতে পারি আমরা 421-কে 21 ইন্টু 21 আর 400-কে 20 ইন্টু 20 করতে পারি। ওকে, 20 20 2 দুগুণে 4, 400 হচ্ছে 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার 2। তাহলে দেখো এখানে আমি 21 নেব, নিচে 20 নেব। ওকে, যেহেতু দুবার করে আছে তাহলে হোল স্কয়ার করবো, 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার 2। এবার দেখো পাওয়ার কেটে গেল, সূচক অ্যাপ্লাই করব, তাহলে 2 ইন্টু 1 নিচে 20 ইকুয়াল টু 1 প্লাস আর বাই কত 100। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 ইন্টু 1 বাই 20, এ প্লাস 1 এর পাশে আসলে -1, এখানে থাকছে আর বাই 100। তাই এটাকে লসাগু করলে কত পাবো, নিচে 20, এটা 21, এখানে 1 নিলে 20-কে 20 আর বাই 100, 0 0 কেটে দিই, 2 দিয়ে 5, তাহলে 20 থেকে 21 থেকে 20 বিয়োগ করলে 1, নিচে 1, নিচে 5, উপরে হচ্ছে আর, তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি 5%। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট। পরের অঙ্কটা দেখো কি বলেছে, 2 নম্বরটা বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার n বছর, সময়টা n বছর দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে, হিসাব করে লিখি কত বছরে 4 গুণ হবে। ওকে, তাহলে এখানে আমরা আসলটা কি করব, যেহেতু কিছু টাকা, তাহলে আসলটাকে আমরা x ধরে নিই। ওকে, তাহলে আমরা লিখব যে আসল, যেটাকে প্রিন্সিপাল ধরবো, সেটা সমান সমান আমরা x টাকা ধরে নিই। ওকে, আর এখানে কি বলেছে যে সময়, সেটা কত দিয়েছে n বছর, তাহলে সময় যেটাকে n দেব সেটা সমান সমান n বছরই আছে। ওকে, n বছরই আছে। বলছে কিছু টাকা n বছরে দ্বিগুণ হবে, এই যখন দ্বিগুণ হবে তার মানে এখানে কি আছে, সুদ আসল দুটোই আছে। ওকে, বা সমূল চক্রবৃদ্ধি বলতে পারি। তাহলে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি যেটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করব। ওকে, দ্বিগুণ বলতে আসলের দ্বিগুণ, তাহলে আসল x যদি হয় তাহলে 2x টাকা। ওকে, কত বছরে 4 গুণ হবে বলেছে, কত বছরে সেটা 4 গুণ হবে। ওকে, তাহলে এখানে আমরা সুদের হার, সেটাকে আমরা কি করব, সুদের হার প্রথমে আমরা ধরে নেব। ওকে, যেহেতু সুদের হার জানা নেই, তাহলে আমরা লিখব যে সুদের হার সমান সমান আর পার্সেন্ট, এটা ধরে লিখি। ওকে, তাহলে আমরা ফর্মুলা যদি ফেলি বা শর্তানুসারে বা সমূল চক্রবৃদ্ধি একবারে লিখছি। ওকে, শর্তানুসারে। ওকে, যে a ইকুয়াল টু P1 প্লাস আর বাই 100 এর পাওয়ার n। এখানে ভ্যালুগুলো যদি বসাই,
এর ভ্যালু কত 2x, পির জায়গায় আমরা কত ধরেছি x ধরেছি 1 প্লাস আর তো আরই আছে নিচে 100, কেন আরকে আমরা r% ধরেছি, n এর জায়গায় কত বসাবো nই আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কত পাবো, এই এক্সটা এখানে চলে আসবে, তাই তো। তাহলে 2x নিচে হচ্ছে x 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার n, এখানে x কেটে যাচ্ছে, তাহলে থাকছে 2 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার n। ওকে, এটা যদি আমরা ঘুরিয়ে লিখি দেখো যে 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার nটাকে আগে লিখলাম, এই 2টাকে আমি পরে লিখছি, কেন কি আমি 1 প্লাস আর বাই 100 যেটা আছে এটাকে আমি শুধু রাখতে যাচ্ছি। 2 এর পাওয়ার কত হবে, তাহলে nটা ওপাশে গেলে 1 বাই n হবে। ওকে, 2 এর পাওয়ার হচ্ছে 1 বাই n। এবার কি বলেছে যে কত বছরে 4 গুণ হবে। ওকে, কত বছরে 4 গুণ হবে, তাহলে আসল যদি x টাকা হয় তাহলে আবার লিখবো যে আবার লিখবো যে আসল x টাকাই আছে আমার। ওকে, আর সমূল চক্রবৃদ্ধি 4 গুণ হবে, তাহলে সমূল চক্র বৃদ্ধি এ ইকুয়াল টু সমান সমান কত, আসলের 4 গুণ। দেখো বলছে কত বছরে, মানে এখানে এনটা বের করতে হবে, কত বছরে 4 গুণ হবে, তাহলে 4 গুণ মানে এটা কি সুদ আসল আছে, সেটা হচ্ছে 4x টাকা। ওকে, তাহলে এবার যদি আমরা এখান থেকে ফর্মুলা নিই যে সময় যেহেতু বের করতে বলেছে পরে, তাহলে সময় সমান সমান এম ধরছি। ওকে, এম বছর ধরে লিখি, তাহলে আমরা লিখব যে শর্ত অনুসারে, ওকে, তাহলে এ ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার কত এন। ওকে, এর জায়গায় আমি কত বসাবো 4x, আর পির জায়গায় কত বসাবো x 1 প্লাস আর এর জায়গায় কত বসাবো আর এর জায়গায়। ওকে, তাহলে আর এর জায়গায় আমি আরই রাখছি, আর তো নেই আমাদের জানা 100, এন এর জায়গায় কত বসাবো এম। ওকে, কেন কি আমি সময়টাকে এম ধরে নিয়েছি। ওকে, তাহলে এন এর জায়গায় এম বসালাম, তাহলে সেমভাবে দেখো 4x, এই নিচে x চলে আসবে 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার কত হচ্ছে এম, x কেটে যাচ্ছে, তাহলে 4 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার কত এম। ওকে, তাহলে এখান থেকে আমি কি করব যে 1 প্লাস আর বাই 100, 1 প্লাস আর বাই 100 এর ভ্যালুটা যদি বসিয়ে দিই যে এটাকে 1 নং। ওকে, তাহলে এখানে পাশে লিখবো যে 1 নং থেকে পাই। ওকে, 4 ইকুয়াল টু এটার জায়গায় আমি কত বসাবো 2 1 বাই এন পাওয়ার এম। ওকে, 1 প্লাস আর বাই 100 এর জায়গায় দেখো এটা বসালাম, তাহলে 4 এখানে 2, এটা গুণ করলে কত হবে এম বাই এন হবে। ওকে, এবার 4কে আমরা কি লিখতে পারি, সূচকের নিয়মে 2 এর স্কোয়ার করতে পারি, এম বাই এন, দেখো বেস চলে গেল, 2 ইকুয়াল টু কত এম বাই এন, তাহলে বজ্রগ্রহণ করি যদি, তাহলে এম ইকুয়াল টু কত 2n। ওকে, তাহলে লিখবো যে সুতরাং নির্ণয় সময় সেটা কত 2n বছর। ওকে, এটা আমাদের ফাইনাল উত্তর। ওকে, যেখানে দ্বিগুণ থাকবে মানে ভাববে সেটা সুদ যোগ আসল দুটোই আছে। ওকে, সেখান থেকে আমি 1 প্লাস আর বাই 100 আকারে 2 এর পাওয়ার 1 বাই এন লিখতে পারি, যেহেতু এন আছে ওপাশে আসলে 1 বাই এন হবে পাওয়ারে, আবার আসলে এক্স, তারপরে 4 গুণ বলছো 4x, তাহলে সময়টা এম ধরলাম। ওকে, এক্স ওয়াই দূরে করতে পারো, সেখানে আবার দেখছি যে 1 প্লাস আর বাই 100 জায়গায় আমি 2 1 বাই এন বসাতে পারি, সেখান থেকে অ্যাপ্লাই করে আমি এটা নিয়ে আসতে পারি। ওকে, চলো নেক্সট। এবার দেখো 17 নম্বরটা কী বলেছে যে বার্ষিক 5%
আর চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার, মানে পিটা আমরা জানি না, 2 বছর চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তাহলে আসল কত? তাহলে আমরা প্রথমে লিখব যে আসল সমান সমান এক্স টাকা ধরে নিলাম। ওকে, আচ্ছা, আর কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে 5%, তাহলে আমরা লিখব যে সুদের হার %, কিছু টাকা, সেটা আসলে এক্স ধরেছি, সময় যেটাকে এন দ্বারা ইন্ডিকেট করব সেটা হচ্ছে 2 বছর। ওকে, আর চক্রবৃদ্ধি সুদ মানে আয় দেওয়া আছে, সেটা কত? 615 টাকা। ওকে, তাহলে আসল নির্ণয় করতে বলছি। তাহলে আমরা জানি A ইকুয়াল টু P1 প্লাস R/100 এখানে ভ্যালুগুলো বসাবো। ওকে, তাহলে A ইকুয়াল টু P এর ভ্যালু কত? x1 প্লাস R এর ভ্যালু কত? R এর ভ্যালু হচ্ছে 5, নিচে 100, n এর জায়গায় কত বসাবো? 2। ওকে, তাহলে A ইকুয়াল টু কত পাচ্ছি? x, এখানে যোগ করলে 105, নিচে 100 পাওয়ার 2। ওকে, তাহলে A ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? এখানে কাটাকাটি করলে ভালো হবে। ওকে, আচ্ছা, এটা এইভাবেই রাখছি আমি। তাহলে 105 ইন্টু 105 ইন্টু তার সাথে কি এক্স থাকছে, নিচে 100 ইন্টু 100 থাকছে। ওকে, এটা হচ্ছে আমার এ। ওকে, আচ্ছা, চলো এটা গুণ করে দিচ্ছি। 105 গুণ করলে আমরা জানি 11025 এক্স হবে। ওকে, নিচে 100 গুণ করলে এটা কি হয়ে যাবে আমার? 10,000 এত টাকা। তাহলে এটা এ বলতে এটা কি আমার সমূল চক্রবৃদ্ধি। ওকে, এখানে লিখতে পারো আমরা জানি যে সমূল চক্র বৃদ্ধি। ওকে, যেটাকে এ দ্বারা ইন্ডিকেট করা হয়। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্র বৃদ্ধি সুদ, যেটা আই ইকুয়াল টু আমরা কি জানি যে সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা কি করব? আসলটা বিয়োগ করব। ওকে, তাহলে 11025 এক্স, নিচে কত? আর সেখান থেকে আমাকে পি বিয়োগ করতে, পিটা আমরা এক্স ধরেছি, তাহলে লসাগু করলে 10000 এক্স, আর এটা যেহেতু 1 তাহলে এখানে 10,000 চলে আসবে। ওকে, তাহলে যদি বিয়োগ করি আমরা তাহলে কত পাবো? 1 চলে যাচ্ছে, তাহলে 1025 সঙ্গে কি থাকছে? এক্স। ওকে, এটা হচ্ছে আমার আই। তাহলে আমরা লিখবো যে শর্তানুসারে, কেন কি একটাই আমার দাওয়াই আছে, সেটা কত? 615। তাহলে আমরা লিখবো যে 1025 এক্স ইকুয়াল টু 615। ওকে, এটাকে যদি বজ্রগুণ করি তাহলে 1025 এক্স ইকুয়াল টু কত পাবো? 615 ইন্টু 10000, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো? 615 ইন্টু 10000, নিচে 1025। ওকে, এটাকে যখন আমরা কাটাকাটি করব, এটাকে যদি কাটাকাটি করি 5 দিয়ে, 5 চোখে 5, 5 দুগুণে 10, 10, 3 5 15। ওকে, তাহলে 5 দুগুণে 10, 0, 5 5 25, আর তো আর যাচ্ছে 5, 4 5 20, 5 চোখে 5, 5 দুগুণে 10, 0 0 0। ওকে, আচ্ছা, এখানে কত আসছে? তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম? 2 দিয়ে যদি করি তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 0 0 0, 3টে 0। ওকে, নিচে 41। তাহলে 41কে আমরা যদি 6 দিয়ে গুণ করি তাহলে 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 126। ওকে, 6 দিয়ে গুণ করে তাহলে এক্স ইকুয়াল টু 6000। ওকে, তাহলে কত পেলাম? 6,000 টাকা। ওকে, চলো নেক্সট। পরের অঙ্কটা দেখো, বলছে প্রতি বছর 8% হ্রাসপ্রাপ্ত হলে, হ্রাসপ্রাপ্ত মানে মাইনাস, ওকে, এটার উপরে
নির্ভর করে n বছর পর একটি মেশিনের মূল্য ভি টাকা, n বছর পূর্বে মেশিনটির মূল্য কত হবে। n বছর পূর্বে মেশিনটির মূল্য, দেখো পূর্বে মানে আগে, আর এখানে কি বলেছে মেশিনটির মূল্য ভি টাকা। ওকে, তাহলে আমরা লিখব এখানে হ্রাস। ওকে, যে বার্ষিক হ্রাসের হার সমান সমান কত সেটা আর পার্সেন্ট। আর কি আছে, সময়টা আছে n বছর। ওকে, সময় দেওয়া আছে n বছর। ওকে, আর মেশিনের মূল্য সমান সমান সেটা আছে ভি টাকা। ওকে, তাহলে n বছর পরে মেশিনটির মূল্য কত, তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলা লিখব যে n বছর পূর্বে মেশিনের মূল্য সমান সমান তাহলে আমরা ফর্মুলা যদি বসাই, দেখো এটা লেখার আগে আমাদের কি করতে হবে, মেশিনের মূল্য ভি এটা দেওয়া আছে প্রদত্ত। ওকে, আর মেশিনটির মূল্য কত ছিল n বছর পূর্বে, তাহলে আমরা এটা ধরে নিব যে ধরি n বছর পূর্বে মেশিনের মূল্য সমান সমান এক্স টাকা ধরলাম। ওকে, তাহলে এবার আমরা কি করব, যে শর্তানুসারে যে মেশিনের মূল্য মানে কি আমরা ভি সমান সমান বসাবো এক্স। ওকে, 1 মাইনাস যেহেতু হ্রাসের অঙ্ক, আর বাই নিচে কত হবে 100 পাওয়ার n। ওকে, এখানে মেন ফর্মুলা কি দেখো, a ইকুয়াল টু পি 1 মাইনাস আর বাই 100 পাওয়ার n। a সমান সমান এটাই কিন্তু এখানে a। ওকে, আর এটা হচ্ছে আমার পি। তাহলে দেখো ভ্যালুগুলো বসালাম, তাহলে দেখো এটা কি আসবে, ভিটা উপরে থাকছে, ভি উপরে, তাহলে নিচে আসছে এক্স 1 মাইনাস আর বাই 100 পাওয়ার কত n। ওকে, না এক্সটা এখানে থাকছে। ওকে, এক্স থাকছে, এটা নিচে আসলো, আরেকবার দেখো এক্স এখানে থাকলো, এটা নিচে আসলো, এটাকে যদি উপরে নিই আমরা, তাহলে ভি 1 মাইনাস আর বাই 100 মাইনাস n হয়ে যাবে। ওকে, এটা তোমাদের অ্যান্সারে আছে তাই আমি মাইনাস করলাম। মনে রাখবে কোনো কিছু এগুলো ইনভার্স আমরা ক্লাস 9-এ শিখেছি, 1/x-কে যখন উপরে নিয়ে যাবে তখন ইনভার্স আসবে। তাহলে এটা নিচে আছে, এটা উপরে গেলে মাইনাস কী হয়ে যাবে n। ওকে, তাহলে x এর ভ্যালু কি এটাই আমাদের উত্তর। তাহলে আমরা কি লিখব, যে n বছর পূর্বে মেশিনের মূল্য, সুতরাং n বছর পূর্বে মেশিনের মূল্য সেটা কত দাঁড়াচ্ছে, ভি 1 মাইনাস আর বাই 100 পাওয়ার মাইনাস n। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। নেক্সট দেখো বলছো প্রতি বছর জনসংখ্যা আর, তাহলে আমি লিখে নিই জনসংখ্যা সমান সমান আর পার্সেন্ট। ওকে, বৃদ্ধি মানে প্লাসের ফর্মুলা লাগাবো, সময় n বছর, আর কি দেওয়া আছে n বছর পর জনসংখ্যা পি। ওকে, তাহলে n বছর পর জনসংখ্যা হচ্ছে পি, তাহলে আবার n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। ওকে, তাহলে n বছর পর জনসংখ্যা এখানে হবে, আচ্ছা এখানে লিখবো যে n বছর পর জনসংখ্যা সেটা হচ্ছে পি। ওকে, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত, তাহলে আমরা লিখবো যে n বছর পূর্বে। ওকে, পূর্বে মানে আমরা জানি n বছর পূর্বে জনসংখ্যা
জনসংখ্যা। ফর্মুলা কী হবে দেখো, যে এটা n বছর পর জনসংখ্যা হচ্ছে p, তাহলে আমরা কি বসাবো একই রকমভাবে, যে ওকে এখানে হচ্ছে আমার p ওকে সমান সমান, তাহলে এখানে আমরা একটা লাইন লিখবো যে ধরি পূর্বে জনসংখ্যা ছিল, এটা পরে লিখছি। ওকে, ধরি পূর্বে জনসংখ্যা সমান সমান এক্স জন। ওকে, তাহলে এবার n বছর পূর্বে জনসংখ্যা কী হবে, আমার a ইকুয়াল টু p 1 প্লাস r/100^n। ওকে, এই জনসংখ্যা যেটা এক্স ধরেছি সেটাই কিন্তু আমার প্রিন্সিপাল। ওকে, এটা কিন্তু আমার p। ওকে, আর এখানে যে n বছর পর জনসংখ্যা আছে সেটা p, সেটা কিন্তু a। ওকে, তাহলে এর জায়গায় আমরা বসাবো p, আর পির জায়গায় বসাবো এক্স 1 প্লাস r/100^n, বাকিগুলো সেমই আছে। ওকে, তাহলে এক্সকে রেখে পির নিচে চলে আসবে 1 প্লাস r/100^n সমান সমান কত এক্স। তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত পাচ্ছে, যেহেতু এটা উপরে যাবে তাহলে p 1 প্লাস r/100 প্লাস n, উপরে এটা উপরে নিয়ে গেলে আমার মাইনাস n হবে। ওকে, তাহলে আমরা কী পেলাম, যে p 1 প্লাস r/100^-1। ওকে, এই ছিল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু অঙ্ক, পুরোটা আমরা কমপ্লিট করে নিয়েছি। ওকে, নেক্সট আমরা পাটিগণিতের আরেকটা পার্ট আছে অংশীদারি কারবার, সেখান থেকে আমরা শুরু করবো পার্ট 1 থেকে আবার। ওকে।